সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে। আর কখনো কোনো বিচারপতি, কখনো কিছু আইনজীবী, তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন। এই চাকরির প্রসেসে যদি কারুর কোনো অন্যায় বা ভুল থেকে থাকে তার তদন্ত হোক, দোষী শাস্তি পাক, কিন্তু পাশাপাশি সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে। আর কখনো কোনো বিচারপতি, কখনো কিছু আইনজীবী, তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন। তারা অমুককে ধরতে হবে, তমুককে জেলে পাঠাতে হবে, এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না। সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে। সেই সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছে, যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের নিয়ে রাজনীতি হচ্ছে, আপনাদের ধর্ণা মঞ্চে বিরোধীরা যাচ্ছেন, আপনাদের সুরাহা করতে নয়। এই শব্দটা আমি অন্তত 1000 বার বলেছি যে ওই মঞ্চগুলোকে অন্য কোথাও দাঁড়াবার জায়গা নেই, ধর্ণা মঞ্চগুলোকে ব্যবহার করছে শুধু বিরোধীরা, কিন্তু তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারাও উপলব্ধি করছেন, যারা আন্দোলন করেছেন, যারা চাকরি চেয়েছেন, তারা উপলব্ধি করছেন যে কোর্টের বিচারপতি থেকে বিপ্লবী কিছু আইনজীবী, তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো, এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরির দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। তো সেই জায়গায় তাদের যন্ত্রণাটা বেরিয়ে এসছে। আবার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সোমবার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। কিভাবে জটগুলো খোলা যায়, এর আগের বৈঠকে ঠিক হয়েছিল যে জটটা এমনভাবে পাকিয়ে দেওয়া হয়েছে, রায়েতে এমন জিনিস লেখা হয়েছে সেটা জট খোলার পক্ষে অত্যন্ত জটিল পরিস্থিতিতে চলে গিয়েছে। আবার সেখানে কোর্টের কিছু অনুমতি দরকার, এমন কিছু করা যাবে না যাতে আবার জট খুলতে গিয়ে নতুন কোনো আইনি জটিলতা তৈরি হয়। যেমন ধরুন, এই যে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা, তারা যখন আন্দোলন করেছিলেন তাদের কথায় সাড়া দিয়ে, তাদের আর্জিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত পদ তৈরি করে দেন এবং সকলে চাকরি পেয়েছিলেন, সবাই সবাই, এবং রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গিয়েছিলেন। তারপরে বিরোধী দলের কয়েকজন আইনজীবী চাকরি আটকাতে কোর্টকে মিসলিড করে আইনি জটিলতা তৈরি করে একটা স্টে করিয়ে তাদের হয়ে যাওয়া চাকরিগুলো আটকে রেখে দিয়েছে। তো ফলে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন যে বিচারপতি থেকে এক শ্রেণীর আইনজীবী তাদের রাজনীতির জন্য চাকরির দরজা বন্ধ করে আন্দোলনে ঠেলে দিয়ে ধর্ণা মঞ্চে থাকতে বাধ্য করে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করাচ্ছেন। অথচ আজকে আবার সেই ব্যক্তি এদের দালাল বলছে, বলছে ধর্ণা মঞ্চের কোনো মানে নেই। আমরা কি করছি? ভুল হয়ে থাকলে যারা করেছে শাস্তি পাক, কিন্তু বাকি ছেলে মেয়েদের তো চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি, সেই প্রসেসটা আমরা এগোতে যাচ্ছি। আর এরা সেই প্রসেসটাকে আটকে রাজনীতি করতে চাইছে। এরা ভাবছে ছেলে মেয়েরা যদি ধর্ণা মঞ্চে থাকে, সরকার বিরোধী কথা বলে, অস্থিরতা চলে, অতৃপ্তি থাকে, তাহলে সেটা বিরোধীদের বা তৃণমূল বিরোধী বিচারপতিদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে। সেগুলোই আজকে একজনের সিদ্ধান্তের পর সবটা দেখা যাচ্ছে। এখন সোমবার আর একবার মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হবে, দেখা যাক কি হয়। আমি এটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক, ব্রাত্য বসু চাইছেন জট খুলুক, কিন্তু এরা এমন ভাবে আইনি জটটা করে রেখে দিয়েছে যে জট খোলার কাজটা কঠিন হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা আশাবাদী যে এই প্রক্রিয়াটা আজ নইলে কাল, কাল নইলে পরশু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। চাকরি প্রার্থীরা তাদের যন্ত্রণার কথা তারা বলেছেন, তার উপর আমি কি কমেন্ট করব? আমি এবং আমরা তো গোড়ার থেকে বলে এসেছি যে এই চাকরির ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে। যদি কেউ অন্যায় করে থাকে, যে অন্যায় করেছে,
যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, কিন্তু তার জন্য বাকি যারা যোগ্যদের চাকরিটা কেন হবে না, তাদের হোক। কিন্তু এরা এমন ভাবে চেয়েছেন জটটা এমন পাকিয়ে রাখতে যেন ইস্যুটা বেঁচে থাকে, ইস্যুটা বেঁচে থাকে, যন্ত্রণাবিদ্ধ হৃদয়গুলি নিয়ে ধর্ণামঞ্চগুলোই যেন থাকে, ধর্ণামঞ্চ যেন না শেষ হয়, এরা চাইছে। সেই কারণে চাকরির পদগুলোকে বন্ধ করে দিচ্ছে আইনি পথে গিয়ে, আইনি জায়গায়। তারা তো বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনার কাছে তো মতামত চেয়েছিল কমিশন যে বিতর্কিতদের রেখে যোগ্যদের প্রার্থী চাকরি নাকি বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি, আপনি কোনটা করব বলে দিন, সেই মতো হবে। উনি সিবিআই তে পাঠিয়ে দিলেন এই প্রেয়ারটা। উনার কাছে সিবিআইটা বড় কথা, অথচ সিবিআই এর এফআইআর নেমড চোর শুভেন্দুর পাশে দাঁড়িয়ে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন। যে বিচারপতি গাঙ্গুলি কথায় কথায় বলতেন সিবিআই দেব নাকি, সিবিআই দেব নাকি, সিবিআই দেব নাকি, এবং দিতেন। সিবিআই কে বলতেন এমুককে ধরে আনুন, 5টার মধ্যে আনুন, 8টার মধ্যে আনুন। এখন ওনার সিবিআই কে দেখানো ঘড়িটা বন্ধ হয়ে গেছে। উনি এখন বলছেন সিবিআই এর এফআইআর নেমড। উনি বলছেন কাগজের মধ্যে কি ছিল, শুভেন্দুর নারদা কাগজের মধ্যে কি ছিল সেগুলো সংবাদ মাধ্যমে বলছেন শুভেন্দুকে ক্লিন চিট দিতে। আমি জিজ্ঞাসা করি বিচারপতিকে, কাকে ক্লিন চিট দিচ্ছেন? সিবিআই এর এফআইআর নেমড। তা এইটা ভিডিওটা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, আপনি যে দলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি যে দলে যোগ দিয়েছেন সেই বিজেপি শুভেন্দুর ভিডিও দেখিয়েছে। আপনি যে অ্যালকেমিস্টকে আঙুল তুলছেন খারাপ বলে, খারাপ ভালো যা উচুক আইন বুঝবে, সেই অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আপনার দলের মিঠুন চক্রবর্তী। আপনার এই স্ববিরোধিতা, আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখছেন। পতন কাকে বলে? এ তো শহীদ মিনারের উপর থেকে পড়ে যাওয়া, শহীদ মিনারের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কাজ করছেন আপনি। মানুষ দেখছেন এই দ্বিচারিতা। আপনি বলছেন শুভেন্দুর কাগজের মধ্যে কি ছিল? শুভেন্দু মিডিয়ার সামনে বলেছে আমার জীবনের একমাত্র প্রমাণিত সত্য হচ্ছে নারদা। শুভেন্দু বলেছে। সিবিআই এর এফআইআর নেমড। ইনভেস্টিগেশনের আগে আপনি কি করে কাউকে ক্লিন চিট দিতে পারেন? আপনার এই ব্রিজভূষণের পাশে সাক্ষী মালিকদের শ্লীলতাহানি করা বিজেপি সাংসদ ব্রিজভূষণের পাশে বসার আপনার যে আকাঙ্ক্ষা কাজ করছে মনের মধ্যে, তার থেকে আপনার এই স্ববিরোধিতা দ্বিচারিতা উঠে আসছে।